আমি আছি বর্তমানে কক্সবাজারের সবচেয়ে বড় ডাস্টবিনের পাশে। আর এই ডাস্টবিনে এখানে আছে প্রচুর গরু, মানুষ এবং এক্সকাভেটরের কাজ চলতেছে। আর জায়গাটা অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক জায়গা আছে। চলুন একটু দেখাই আপনাদের পিছনের জায়গা। আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে অনেক টুকাই আছে যারা কাগজ বোতল এগুলো সংগ্রহ করে আর এগুলো তারা বিক্রি করে। আশেপাশে প্রচুর গরুও দেখতে পাবেন। এরা হলো এখানকার ময়লা আবর্জনা খেয়ে বেঁচে আছে। আর এই গরুর মাংস খাইলে আপনার রোগ ব্যাধি তো মাস্ট হবেই, কেউ ঠেকাইতে পারবে না। দেখুন ডাস্টবিনটা কত বড়। এটা হলো পেছন সাইড, আর ওই পাশে আছে। আর এটা হলো কক্সবাজারের ক্রুজ স্কুলের সবচেয়ে বড় ডাস্টবিন। দেখেন গরু কোথায় উঠছে। আর এইখানেই কক্সবাজারের সমস্ত যাবতীয় ময়লা এখানে জমা করা হয়। দূরে আছে ক্রুজ স্কুল ব্রিজ। চলেন ব্রিজ থেকে ঘুরে আসি। এখানে প্রচুর গাড়ি ঘোড়া চলে। এটা দেখতে পাচ্ছেন এক্সকাভেটর, দূরেও কয়েকটা আছে। আর এখানে একজন কাজ করতেছে এক্সকাভেটরে। আর উপরে প্রচুর গরু আছে, পাখি আছে, কাক আছে। এই হলো ডাস্টবিনের উল্টো সাইড। এখানে কিছুটা খালি করা হয়েছে, পয় নিষ্কাশন করে রয়েছে। এক্সকাভেটর প্রায় 3টে 4টে 5টা কাজ করে। এখানে কয়েকটা বাড়ি ছিল, সেগুলো উঠে ফেলা হয়েছে কারণ সরকারি জায়গা তো, এই কারণে। এই আর কি। সো এভাবে মানুষের জীবনযাপন চলে, কারণ এখানে কিছু টুকাই আছে যারা অল টাইম এই গন্ধ সহ্য করে নিজেদের অন্যের জন্য, খাওয়ার জন্য এইসব কাজ করছে আর কি। সো দেখাবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।